দশকে এক যুবতী আগুন হয়ে নেমে এসেছিল সেলুলয়েডে। তার নাচে ছিল আগুনের ঝলক, চেহারায় ছিল চুম্বকের আকর্ষণ। তিনি লক্ষ্মী ছায়া, অসাধারণ প্রতিভা। আর এই প্রতিভাই হয়ে উঠেছিল হিংসার কারণ। চুপিসারে তাকে শেষ করে দিয়েছিল ইন্ডাস্ট্রি। তার কান্না চাপা পড়ে গিয়েছিল গ্ল্যামারের জাঁকজমকে। তিনি রয়ে গিয়েছিলেন আন্ডার রেটেড লেজেন্ড হয়ে। কেন? সেই গল্পটা শুনলে মন খারাপ হয়। আজকের ফিল্মে বিনোদনে থাকছে দ্য আনটোল্ড স্টোরি অফ লক্ষ্মী ছায়া। तू ही मेरी लक्ष्मी, तू ही मेरी छाया, दुनिया में आया तो तेरी खातिर आया। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন। एक मुट्ठी में दिल, आहा, एक मुट्ठी में प्यार, एक आँख में इशारे, एक आँख में करार। কখনো শুনেছেন প্রতিভা কারোর ধ্বংসের কারণ হতে পারে? লক্ষ্মী ছায়ার ক্ষেত্রে সেটাই হয়েছিল। তিনি আসলেই সেই মেয়ে যার জোর ছিল শুধু প্রতিভা, কিন্তু ছিল না গডফাদার, ছিল না লবির জোর। তাই তো কিছু পরিচালক আর এ গ্রেডের নায়িকাদের রাজনীতির কাছে বাধ্য হয়েছিলেন মাথা নত করতে। লক্ষ্মী ছায়া দেবীর জন্ম 1948 সালে মহারাষ্ট্রের এক নিম্নবিত্ত পরিবারে। আসল নাম ছিল লক্ষ্মী ইয়াল ওয়ান্ডে। পড়াশোনা খুব বেশি দূর হয়নি, কারণ ছোট থেকেই তার ছিল নাচের প্রতি অদ্ভুত এক টান। তালিম নিয়ে নয়, সিনেমা দেখে দেখে নাচ শিখেছিলেন তিনি। ছোট থেকেই তার শরীরী ভাষা, এক্সপ্রেশন আর নাচের প্রতি ডেডিকেশন দেখে সবাই বলতো এই মেয়ে একদিন বড় কিছু হবে। বাড়ির অমতে লক্ষ্মী ছায়া সিনেমায় আসেন। তিনি জানতেন তার চোখে যে আগুন আছে তা বলিউডে আলো ছড়াবেই। সুযোগও চলে আসে 1958 সালে। তখন বয়স 10 বছর। তালাক ছবিতে ছোট্ট একটা রোলে পর্দায় আসেন তিনি। এরপর 1962 সালে করেন নটি বয়। 13 বছর বয়স থেকেই নামেন রোজগার করতে। ছোটখাটো ক্লাব, বিয়েবাড়িতে নাচতেন, কখনো টাকার জন্য, কখনো একবেলা খাবারের জন্য। कहाँ पे नजर है, देखता किधर है, जो है तेरे दिल में मुझको खबर है। কিন্তু ছবিটা বদলে গেল 1965 সালে। গুমনাম সিনেমার সেই বিখ্যাত গান জান পেহচান হো। चुराने वालों आंख न चुराओ, नाम तो बताओ, जान पहचान हो। রিলিজ হওয়ার পর মোহাম্মদ রফির কণ্ঠ আর লক্ষ্মী ছায়ার উদ্দাম নাচ, শর্ট ড্রেস, খোলা চুল আর ভরপুর কনফিডেন্সে গোটা স্ক্রিন দখল করে নিলেন মাত্র 17 বছরের লক্ষ্মী ছায়া। কেউ ভাবতেও পারেনি হলিউড অব্দি এই আনকোরা মেয়েটার ফ্যান হয়ে যাবে। 2001 সালে ঘোস্ট ওয়ার্ল্ডের সোজা ওপেনিং সিনে পুরো গানটাই ব্যবহার করা হয়েছিল। ইন্টারন্যাশনাল ব্যান্ড হেনকেনের বিজ্ঞাপনেও ব্যবহার হয় গানটা। जान पहचान हो, जीना आसान हो। বম্বে দ্য হার্ট ওয়ে এর মিউজিক অ্যালবামে উঠে আসে এই গান। আজও ইউরোপ, আমেরিকার বহু রেট্রো পার্টি, ডান্স ফ্লোরে বাজে এই গানের রিমিক্স। হয়তো ভাবছেন এরপরেই রাতারাতি স্টার হয়ে গিয়েছিলেন লক্ষ্মী ছায়া। মোটেও না, বরং তাকে ছায়া হিসেবেই রেখে দেয় ইন্ডাস্ট্রি। এটা সেই সময় যখন বলিউড জুড়ে রাজ করছিলেন হেলেন। চকচকে বলিউডের রঙিন পর্দায় হেলেনের সমস্ত আইকনিক গান ঘুরত মানুষের মুখে মুখে। এরকম সময়েই উল্কার মতো বলিউডে এসেছিলেন লক্ষ্মী ছায়া। শুরুর দিন থেকে তুলনায় চলে এসেছিলেন হেলেনের সাথে। লোকে বলতো হেলেন যদি অভিজাত ট্যালেন্ট হয়, তাহলে লক্ষ্মী ছায়াও রাস্তার অবহেলিত প্রতিভা, যিনি অনিয়ন্ত্রিত কিন্তু ভেতরের আগুনটা সত্যিকারের। हमारी कहाँ मानो राजा जी। জান পেহচান হো গানটা সুপারহিট হওয়ার পর থেকেই লক্ষ্মী ছায়ার কাছে ব্যাক টু ব্যাক মুভির অফার আসতে থাকে, কিন্তু কোনোটাতেই গুরুত্বপূর্ণ কোনো চরিত্র নয়। কোনোটাই ক্লাব ডান্সার, নায়িকার বান্ধবী কিংবা পার্শ্ব চরিত্র। হয়তো প্রশ্ন করবেন এত ট্যালেন্টেড কিন্তু কেন পেলেন না বড় সুযোগ? তাহলে বলবো তিনি আসলে ছিলেন ছায়া, আর ছায়া তো কখনো মুখ্য চরিত্রে থাকে না। তবে ওই যে প্রতিভাকে তো খাঁচায় বন্দি রাখা যায় না। তার চোখে ছিল গল্প বলার ক্ষমতা। স্ক্রিন প্রেজেন্স এমন ছিল যা মূল নায়িকাকেও ম্লান করে দিত।
সম্ভবত এই অসাধারণ প্রতিভাই হয়েছিল কাল। বহু তাবর তাবর নায়িকা সেদিন ভয় পেয়েছিলেন লক্ষ্মী ছায়াকে দেখে, ভয় পেয়েছিলেন পাছে লক্ষ্মী ছায়ার প্রতিভা তাদের জায়গাটা ছিনিয়ে না নেয়। তাই তো শুরু হয়েছিল রাজনীতি, যে রাজনীতির জাঁতাকলে বিষে আন্ডাররেটেড স্টার হয়ে চিরতরে হারিয়ে গেলেন লক্ষ্মী ছায়া। दामन में है कांटे फिर कैसे ये कहूँ मैं गुलाब बेच 1971 সালে একটা মুভি রিলিজ হয়েছিল, মেরা গাঁও মেরা দেশ। ছবির আইকনিক গান মার দিয়া যায় কে ছোড় দিয়া যায়। तेरे साथ क्या सुना किया जाए এই গানে লক্ষ্মী ছায়া যে আগুনে পারফরমেন্স দিয়েছিলেন তাতেই কার্যত তার ডাউনফল শুরু হয়ে যায়। তখনকার দিনে তো বটেই, আজও গানটা শোনা যায় অলিতে গলিতে। ছবিতে লিড ক্যারেক্টারে ছিলেন আশা পারেখ, আর লক্ষ্মী ছায়া ছিলেন সাইড রোলে। কিন্তু তাজ্জব ব্যাপার, সিনেমা রিলিজ হওয়ার পর কারোর মনেই হলো না লক্ষ্মী ছায়া নায়িকা নন। নাচ, এক্সপ্রেশন, ক্যামেরার উপস্থিতি সব দিক থেকে লক্ষ্মী ছায়া হয়ে ওঠেন ছবির সাইলেন্ট সেন্সেশন। ছবিতে নায়কের জন্য প্রাণ দিয়েছিলেন তিনি। মূলত নায়িকাকে প্রায়োরিটি দিতেই লক্ষ্মী ছায়ার চরিত্রটাকে মেরে ফেলা হয়, কিন্তু এটাই বুমেরাং হয়ে ফিরে আসে দর্শকদের থেকে। এই দৃশ্যটার কারণেই রাতারাতি জনপ্রিয় হয়ে যান লক্ষ্মী ছায়া। কিন্তু সাফল্য যতই ঝলমলে হোক, তার ছায়ায় ঈর্ষা থাকেই। শোনা যায় লক্ষ্মী ছায়ার পপুলারিটি এবং ট্যালেন্ট দেখে অস্বস্তিতে পড়ে গিয়েছিলেন আশা পারেখ। তিনি অভিযোগ তোলেন তার চেয়ে বেশি স্ক্রিন টাইম লক্ষ্মী ছায়া পেয়েছেন। প্রভাব খাটিয়ে ছবির প্রমোশন, পোস্টার এবং মিডিয়া কভারেজে লক্ষ্মী ছায়ার নাম এবং ছবি বাদ দিতে বলেন, এমনটাও গুঞ্জন আছে। अच्छा इसीलिए और नीचे हाँ এরপর আর লক্ষ্মী ছায়ার সাথে আর কোনো ছবিতে স্ক্রিন শেয়ার অবধি করেননি তিনি। এরপরই শুরু হয়ে যায় বলিউডের রাজনীতি। শুধু আশা পারেখই নয়, পাশাপাশি বহু এ গ্রেডের নায়িকাই গোপনে বয়কট করতে থাকেন লক্ষ্মী ছায়াকে। আসলে বলিউড বড় নিষ্ঠুর মঞ্চ। এখানে মুখের সৌন্দর্য, বংশ, পরিচিতি এসব কিছু দিয়েই একজন শিল্পীর কপাল লেখা হয়। তখনকার দিনে ইন্ডাস্ট্রিতে রূপ ছিল পুঁজির সমান, আর গায়ের রং ছিল পাসপোর্ট। সেখানে লক্ষ্মী ছায়া ছিলেন শ্যামলা। তার কোনো গডফাদার ছিল না যে তাকে বর্ণবিদ্বেষ বাঁচিয়ে সুযোগ করে দেবে। তাছাড়া সেই সময় একবার কেউ নাচের দৃশ্য করলেই গায়ে লেগে যেত গ্ল্যামার গার্ল বা আইটেম গার্লের ট্যাগ। ডান্সারের জন্য নায়িকা হওয়া তখন যেন অলীক স্বপ্ন। कौन हूँ मैं क्या हूँ सच हूँ कि साया हूँ লক্ষ্মী ছায়া তবুও চেষ্টা করেছিলেন। কোটি কয়েক লো বাজেটের মুভিতে নায়িকা হিসেবে নেওয়া হয়েছিল তাকে, কিন্তু সেসব ছবির প্রচার কম, নায়কও অখ্যাত, পরিচালনাও দুর্বল। এরকম ছবি যে হিট হবে না তা তো বলাই বাহুল্য। আর প্রথম সারির পরিচালকরা, তারা তো এগ্রেড নায়িকাদের ভয়ে জুজু হয়ে থাকতেন। ইন্ডাস্ট্রির প্রথম সারি নায়িকাদের কেই বা চড়াতে চায়। ফলে তার পারফরমেন্স যতই জনপ্রিয় হোক, তাকে মূল চরিত্রে নেওয়ার সাহস করেননি কেউ। উল্টে পরিচালকরা তো তার নাচ আর গ্ল্যামারকে পুঁজি করেই সিনেমা হিট করাতে চাইতেন। तेरे इशारों पर नाची मैं जीवन भर কিন্তু তবুও লক্ষ্মী ছায়া হাল ছাড়েননি। আয়া সাওয়ান ঝমকে, রাক और চিঙ্গারি, শর্মিলি, চাচা ভাতিজা, তিসরি মঞ্জিল, দো চোর, ভিগি পালকেই, পারওয়ানা, মেরে হামসফরের মতো একাধিক ছবিতে কাজ করেছিলেন। বেশিরভাগই অবশ্য সাইড রোলে। কিন্তু এভাবে আর কতদিন? ना दर्द है ना दर्द की दवा है লক্ষ্মী ছায়া তো নায়িকা হতেই ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। ভেবেছিলেন তিনিও একদিন হবেন পর্দার নায়িকা। নায়কের সঙ্গে গায়ে গায়ে গান গাইবেন, ভালোবাসায় ভিজবেন, দর্শক আসনে বসে হাততালি দেবে তার পরিবার। কিন্তু হেরে গেলেন ক্ষমতার কাছে। নায়িকার সিংহাসন থেকে বঞ্চিত এক মুকুটহীন রানীর মতো। তার অভিনয়, নাচ, চোখের ভাষা সবকিছুই ছিল নায়িকা হওয়ার যোগ্য। কিন্তু তার অভিনয়ের গভীরতা তো কেউ দেখতেই চায়নি। আসলে দূরের ঢোল শুনতেই ভালো লাগে। লক্ষ্মী ছায়ার কাছে বলিউডের অভিজ্ঞতাটাও ছিল তেমনই। ঝকঝকে গ্ল্যামার ওয়ার্ল্ডের কালো দিকটা তিনি খুব কাছ থেকে দেখেছিলেন। ইন্ডাস্ট্রির অবহেলা, তার প্রতিভার অপমান বড্ড কষ্ট দিত তাকে। তাই 1927 সালের পর পুরোপুরি সরে যান। না কোনো ইন্টারভিউ, না কোনো পার্টি, না কোনো খবরের শিরোনাম। বেছে নেন এক নিঃসঙ্গ জীবন। নিজের মতো করে শুরু করেছিলেন সমাজসেবা। বহু দরিদ্র শিশুর পড়াশোনার ব্যবস্থা করেন, অনেককে নিজের টাকায় চিকিৎসা করান, বস্তি এলাকার বাচ্চাদের নাচ শেখানোর কাজও করতেন। কিন্তু এত কিছুর পরেও তার খবরটা কেউ রাখেনি। শোনা যায় অভিনেত্রীর শেষ জীবনটা ছিল চরম দারিদ্র্য এবং নিঃসঙ্গতায় ভরা।
ক্যান্সার থাবা বসিয়েছিল শরীরে। পয়সার অভাবে ঠিকভাবে চিকিৎসাও করাতে পারেননি। দীর্ঘদিন একা লড়াই করার পর 2004 সালের 7ই ফেব্রুয়ারি মাত্র 56 বছর বয়সে মারা যান লক্ষ্মী ছায়া দেবী। সেদিন কোনো বড় মিডিয়া, কোনো চলচ্চিত্র পুরস্কার বা মঞ্চ কোথাও উচ্চারিত হয়নি তার নাম, কোথাও জানানো হয়নি বলিউডের ডান্সিং কুইন আর নেই। কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় প্রশংসা পেয়েছে তার নাচ, তার আবেগ। অথচ তিনি নিজের দেশেই পাননি প্রাপ্য সম্মান। তিনি থেকে গেছেন পর্দার কোণে, একজন সহচারী, একজন মোহিনী, বা কখনো কখনো শুধুই এক ঝলক আলো হয়ে। दिल को चुराने वालों आंख न चुराओ, नाम तो बताओ। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন।